ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, প্রশ্নটা এরকম, ছাত্রদলের প্যানেল ঘোষণা করতে এত দেরি কেন? এত তাদের অভিভাবকের দিকে তাকিয়ে আছেন তারা, অভিভাবকই বা দেরি করছেন কেন? ছাত্রদলের পক্ষ থেকে একটা বক্তব্য পেয়েছে, এর বাইরে কোনো তথ্য আছে কিনা? আমরা গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে ছাত্র দলের যে প্যানেল রয়েছে, পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেল নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ধোঁয়াশা এবং এমনকি যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন বিভিন্ন পদে, অর্থাৎ ডাকসুর যে 28টি পদ রয়েছে সেই 28টি পদ এবং তার পাশাপাশি হল সংসদের যারা 18টি পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন তাদের প্রত্যেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি কিছুক্ষণ আগে। এমনকি আজ শেষ সময়, অর্থাৎ বর্ধিত সময়েরও একদম শেষ সময়ে 4:59 আর চিফ রিটার্নিং কর্মকর্তার রুম থেকে কিন্তু বের হয়েছে দুটি হলের যারা সভাপতি রয়েছেন ছাত্র দলের, তারা ফর্ম হাতে নিয়ে ডাকসুর মনোনয়নপত্র হাতে নিয়ে, এবং তাদেরকেও আমরা একদম শেষ সময়ে যিনি নিয়েছেন শেষ ডাকসুর যে ফর্মটি রয়েছে তাকেও কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি যে আসলে আপনাদের কৌশলগত কারণে আপনারা প্যানেল প্রকাশিত করছেন না, এমনটি আমাদেরকে বারংবারই জানানো হচ্ছে। তবে আপনাদের পূর্ণাঙ্গ প্যানেল অন্তত শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের আপনারা কে কোন পদে মনোনয়নপত্র নিচ্ছেন বা সংগ্রহ করছেন সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আমাদেরকে সেটিও অপারগতা প্রকাশ করেছেন। এবং গতকালকের মতো আজও কিন্তু তারা বলেছেন ভিপি পদে কিংবা জিএস পদে কিংবা এজিএস পদে কে তারা মনোনয়নপত্র নিয়েছেন সেটি আজকেও তারা কিন্তু গণমাধ্যম কর্মীকে বলেননি। এবং এই প্রশ্নটি যখন আজ বারংবারই প্রত্যেককে করা হচ্ছিল, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ভিপি পদেও যদি কেউ মনোনয়নপত্র সংগ্রহ করে থাকে, মনোনয়নপত্র জমা দেবার সময় আসলে সেটিকে তারা এজিএস পদ উল্লেখ করেও যদি জমা দেয়, সেখানেও রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে কিংবা নির্বাচন কমিশন থেকে কিন্তু তেমন কোনো আপত্তি নেই। এবং সেক্ষেত্রে তারা অপেক্ষা করছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদের দলগতভাবে যে নির্দেশনা আসবে সেই পর্যায়ে কিন্তু তারা আগামীকালকে সেই পদেই নাম লিখে তারা মনোনয়নপত্র দিবেন। এবং তার জন্য দলের পক্ষ থেকে করা হয়েছে, ছাত্রদের সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে যে একটি দলকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিশেষত একটি ছাত্র সংগঠনকে সুযোগ দেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেওয়া এবং ফর্ম সংগ্রহের সময় বাড়ানো হয়েছে। এটি তো মোটামুটি স্পষ্টই বলা যায়। আপনি তো অনেকের সঙ্গে কথা বলেছেন, রিটার্নিং অফিসার যদিও এটিকে বলছেন না, কিন্তু এই যে পাশাপাশি আরও একটা অভিযোগ তো বহুদিন ধরে করা হচ্ছে যে লেজুর ভিত্তিক রাজনীতি এটি যেন না করা হয়, সেটিও তো এক ধরনের পরিষ্কার। সেটি নিয়ে শিক্ষার্থীরা বা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কি বলছেন? অবশ্যই ছাত্র শিবির, বাম দল এবং তার পাশাপাশি ডাকসু ফর চেঞ্জ প্যানেলের এই তিনটি প্যানেল থেকে কিন্তু একদম প্রকাশ্যেই কিন্তু বলা হয়েছে যে ছাত্র দলকে ইঙ্গিত করেই একদম প্রকাশ্যেই বলা হয়েছে যে তাদেরকে সুবিধা দেবার জন্যই শুধুমাত্র আজকের দিনটি সময় কিন্তু বর্ধিত করা হয়েছে। তবে আজ শুধুমাত্র ছাত্র দলের পক্ষ থেকে যে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ব্যাপারটি কিন্তু একদমই এমন না। আমরা বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীকেও কিন্তু দেখেছি মনোনয়নপত্র সংগ্রহ করতে, এবং আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করেছি তারা কেন একদম শেষ সময় পর্যন্ত অর্থাৎ বর্ধিত সময় পর্যন্ত অপেক্ষা করলো, তারা কিন্তু আমাদের জানিয়েছে যে দোদুল্যমান কিংবা তারা সিদ্ধান্তহীনতায় ভুগছিল দেখেই তারা একদম শেষ সময়ে এসেছে আজ ফর্ম সংগ্রহ করতে। তবে শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলেছি, অর্থাৎ সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটি তারা চান না, তবে গুপ্ত রাজনীতি যে হচ্ছে এটা কিন্তু আমরা বিভিন্ন শিক্ষার্থীর মুখেও কিন্তু শুনতে পেরেছি। এবং বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু অভিযোগ করেছেন যে এ ধরনের পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে যে ধোঁয়াশাটা তৈরি করা হচ্ছে সেটিকেও অনেকে ব্যঙ্গ করেও কিন্তু এটি বলেছেন যে আসলে সেক্ষেত্রেও গুপ্ত রাজনীতির ইঙ্গিত কি দিচ্ছে না, এমন প্রশ্ন যেমন অনেকের মুখে ছিল। তার পাশাপাশি অনেকে কিন্তু বলেছেন যে আসলে ডাকসুর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে পূর্ণাঙ্গ প্যানেল যতক্ষণ পর্যন্ত না সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের ভোটটি কাকে দিতে চায় সেটি নিয়ে তারা ভাবছেন না কিংবা চিন্তা করছেন না। আমার কাছে আসলে বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছেন, তবে উৎসব মুখর যে পরিবেশ রয়েছে হলের পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন আড্ডাতে, চায়ের আড্ডাতেও কিন্তু সেই ধরনের ডাকসু কেন্দ্রিক উৎসব মুখর পরিবেশই কিন্তু দেখছে। আমার কাছে আসলে এই ছিল আজকের সবশেষ। সুলতানা স্বর্ণা, অনেক ধন্যবাদ আপনাকে।